যুবক নামাজ আদায় করেছো বলে না, রোজা রেখেছো বলে না, কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, আমার মুরব্বী মা বাবা আমারে নামাজ শিখায় নাই। সন্তান বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। ও আল্লাহ, আমার মা বাবা কোনোদিন আমারে নামাজের তালিম দেয় নাই, কোরআন শিখায় নাই, কোনোদিন ওয়াজে ডাকে নাই, জুমায় ডাকে নাই। মাঝে মাঝে আমার মা বড় রাত্রে সাহারি খাইতেন, আর মাঝে মাঝে আমারে ডাকতেন, ওঠ বাবা, দুই একটা রোজার অভ্যাস গড়, সাহারি খাইতে ওঠ। মায়ের সামনে আমার বাবায় ধমক দিয়া বলতো, খবরদার আমার বাবারে রোজা রাখাইও না, চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম কুলাঙ্গার বাপ আসেনি? আর বাপ নামের কলঙ্ক, ওরে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে চেহারা নষ্ট হবে? সেই ছেলে মোবাইল চালাইয়া ওর যে চেহারা নষ্ট হলো, তোর কোন কবরওয়ালা বাবায় চেহারা ভালো করবে বলো? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কি পাইছো? কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এরম বেহায়া বেলাজা নাই, এর নাম কপাল। আল্লাহ হেদায়েত দান করুন। আর একদল আল্লাহর বান্দারা এখানে বসছেন, কিন্তু তাদের কপালও বড় খারাপ। গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজাটা বন্ধ করে দিয়েছে। কি বয়ান হয়, শুধু কানের মধ্যে আওয়াজ যায়, কি হয় খবর নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। বয়ানের পরে মোবাইলটা যখন চুরি হয়ে যাবে, ও কপাল পরার আমও গেল, সালাও গেল। কেমনে বুঝাবো? কোনো ভাষা নাই। আর মানুষ বুঝতে চায় না কেন? সবাই যে বলে না আমি একা বলি, বরং উল্টো বলবে, এত হুজুর ওয়াজ করলো, কেউর সোহে বাজলো না, ওনার লাগিয়ে গেল। এই হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না, হুজুর বাদ, আকাম চলবে। আল্লাহ হেদায়েত দান করে। রহমতের নবী বলেন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। তার কারণ, এক নাম্বার কারণ,
জেলখানার মধ্যে যখন মানুষ জোর করে ঢুকানো হয়, কেউ ঢুকতে চায় না। প্রয়োজনে তোরে লাখ লাখ টাকা দিব নেই, তারপর আমারে জেলে ঢুকাবি না। ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন, ওই বান্দা দুনিয়ায় থাকতে চাইবে না। দুনিয়া জেলখানার মতো কষ্ট, পাগল থাকবে কখন আমি মালিকের সাথে মোলাকাত করব। জেলখানার আসামি যখন জেলখানায় ঢুকেই পড়ে, ওখানে ঢুকার পরে তার স্বাধীনতা থাকে না। ঠিক জমিনের জেলখানায় যারা মুমিন, দুনিয়ায় থাকার পরও তার মনটা পাগলের মতো থাকবে, এখানে থাকতে চাইবে না। পাগল হয়ে থাকবে কখন আমি বিদায় হয়ে যাব, জান্নাতের বাড়ি আমার আসল ঠিকানায় যাব। জেলখানার আসামি জেলখানায় থাকলে মন মতো চলতে পারে না, চাইলেই খাইতে পারে না। ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন, তারা দুনিয়াতে চলবে, কিন্তু মন চাইলেই কদম দিয়ে হাঁটতে পারবে না, চাইলেই খাইতে পারবে না। খানার আগে চিন্তা করবে ওই খানাটা আমার জন্য হালাল নাকি হারাম। পা আছে দেখে হাঁটবে কয় না, আগে চিন্তা করবে কোন দিকে গেলে আল্লাহ খুশি, কোন দিকে গেলে আল্লাহ বেজার হবে। দুনিয়াতে কষ্ট মুমিনের সাময়িক, পরকালে শান্তি শুরু আর শেষ নাই। আর দুনিয়াতে শান্তি আর শান্তি, বেঈমানের জন্য পরকালে অশান্তি শুরু হবে আর শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহকে ভয় কর। এবং তোমার এই জীবনটা জীবন না, তোমার আসল জীবন চোখ বন্ধ হওয়ার পরে যে জীবন শুরু হবে শেষ নাই, ওটা তোমার আসল জীবন। ওই জীবনের জন্য কি অর্জন করেছো তাড়াতাড়ি হিসাব মিলাও। রহমতের নবী বলেন, এই দুনিয়া নামক গ্রহটার দাম মশার ডানা বরাবর আমার আল্লাহর আদালতে নাই। আল্লাহ দুনিয়াটাকে মোটেও দাম দেন না, কোনো মূল্যই নাই। প্রশ্ন হলো, যদি এই দুনিয়ার মূল্যই না থাকে, কেন আল্লাহ পাঠাইছেন? আমরা তো জোর করে আসি নাই। আল্লাহই তো আমাদের পাঠাইছেন এই নাপাক দুনিয়া। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, তো কেন পাঠাইছেন? আল্লাহ কয়, আমি তোরে পাঠাইছি একটু বাজার কইরা তাড়াতাড়ি আবার আমার কাছে চলে আসবি। যেমন সকাল 9টা-10টায় বাবা ছেলেরে কয়, যা তাড়াতাড়ি বাজারে যা, দুপুর বেলা বাসায় মেহমান আসবে, মাছ তরকারি নিয়ে আসবি, রান্না করব। ছেলে এরকম খোলামেলা বাজারে যায় না, হঠাৎ করে বাবার আওয়াজ পেয়ে মন খুশি, 4 দেয়ালের বাইরে যাব, খোলা আকাশের নিচে একটু আনন্দ। হাতের মধ্যে যখন টাকা দিয়েছে, ছেলের পকেট গরম, খুব আনন্দ চিত্তে যাচ্ছে বাজারে। খোলামেলা বাজারে কখনো যায় নাই, আজকে বাজারে যাইয়া হঠাৎ করে দেখে এত সুন্দর বিল্ডিং, কখনো দেখে নাই। একদিকে লাল বাতি জ্বলে, নীল বাতি জ্বলে, কত রং বেরঙের বাতি। আবার এক জায়গায় নাচ গান চলে, খুব মজার নাচ গান। ছেলেটা বাবার বাজারের কথা বলিয়া ওই নাচ গানের মজা পাইয়া সময় কাটায় দাঁড়ায় দাঁড়ায় মজা দেখতেছে। দেখতে দেখতে হঠাৎ করে জোহরের নামাজের আজানের আওয়াজ কানে আসছে। জিহ্বায় কামড় দিয়া কয়, সর্বনাশ, দুপুর বেলা না মেহমান আসবে বাসায়, বাবায় টাকা দিয়েছেন বাজার করার জন্য। আমি পাগল হয়ে গেলাম। একটা দৌড় দিয়া দোকানে গিয়া কয়, ও দোকানওয়ালা ভাই, তাড়াতাড়ি তুমি বাজার দাও, চাল ডাল কি আছে, দাম কত। কথাটা বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে টাকাগুলো হারায় গেছে। দোকানওয়ালারে বলে, থামো, তোমার যে টাকা দিব নাই, হারায় গেছে আমার টাকা। চোখের পানি ছেড়ে কান্না করে।
ওদিকে বাসায় বাবায় লাঠি একটা নিয়ে দাঁড়ায় আছে, তুই বাজার নিয়ে আসলেও তোরে ভিড়াও, আর যদি বাজার নিয়ে নাও আসো তো ঘরেই তোর জায়গা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইমানের টাকা দিয়া সবাইরে পাঠাইছি দুনিয়ায় যাইয়া অল্প টাইমে আমলের বাজার করে তাড়াতাড়ি জান্নাতে আসবি। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান আল্লাহ পাঠাইছেন সব ঈমানের আলো নিয়েই পাঠাইছেন। জন্মগতভাবে সব নবজাতক ঈমানের আলো নিয়ে দুনিয়ায় আসে। রহমতের নবী বলেন, মা বাবা ওই সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। কে বানায়? মা বাবা। আল্লাহ ঈমানের আলো নিয়ে সব সন্তানকে পাঠান। মা বাবা ওই সন্তানটাকে দুনিয়াদার বানায়, বেনামাজি বানায়, সুদখোর বানায়, ঘুষখোর বানায়, চরিত্রহীন বানায়। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক সন্তান তার মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই ছেলে, যুবক, নামাজ আদায় করেছো? বলে না। রোজা রেখেছো? বলে না। কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মুরব্বী মা বাবা আমারে নামাজ শিখায় নাই। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। ও আল্লাহ, আমার মা বাবা কোনদিন আমারে নামাজের তালিম দেয় নাই, কোরআন শিখায় নাই, কোনদিন ওয়াজে ডাকে নাই, জুমায় ডাকে নাই। মাঝে মাঝে আমার মা বড় রাত্রে সাহারি খাইতেন, আর মাঝে মাঝে আমারে ডাকতেন, ওঠ বাবা, দুই একটা রোজার অভ্যাস গড়, সাহারি খাইতে ওঠ। মায়ের সামনে আমার বাবায় ধমক দিয়ে বলতো, খবরদার আমার বাবারে রোজা রাখাইও না, চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম কুলাঙ্গার বাপ আসেনি? আর বাপ নামের কলঙ্ক, ওরে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, এই বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে চেহারা নষ্ট হবে? সেই ছেলে মোবাইল চালাইয়া ওর যে চেহারা নষ্ট হলো, তোর কোন কবরওয়ালা বাবায় চেহারা ভালো করবে বলো? জিন্দেগি মে বন্দগি তু কর নহে, জিন্দেগি মে বন্দগি তু কর নহে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू कौन नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলবে তোরে না বিবেক দিছি, কাহা তো বিবেক দিয়ে তুই সঠিকটা মানলি না কেন? কত সন্তান মা বাবায় চাইছে নামাজ পড়বে না, ও ইচ্ছা করে গিয়া নামাজ শিখছে, তুই পারলি না কেন? তখন বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এটা তো ইনসাফের আদালত, কোনো ক্ষমা নাই, বিচার করতে হবে। কি বিচার করবা? বিবেকের সাথে বেঈমানি করছো, বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, তোমার বিবেকের বিচার হবে। সন্তান তখন বলবেন হে মালিক, বিচার যদি করো আমার একটা দাবি, একটা আবদার। কি? আমারে যদি একটা ফিডা দাও, আমার মা বাবারে ডবল দিতে হবে। রব্বানা ইন্না রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যেই শাস্তি দিবা তার ডবল আমার মা বাবারে দিতে হবে। কোরআনের আয়াত। এই জন্য আমি বলি বহু পাগড়িওয়ালা, তাবলিগওয়ালা, পীরের মুরিদ, হাজি সাহেব জীবনভর আমল করিয়াও জাহান্নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে। বহু আমলওয়ালা জাহান্নামে যাবে সন্তানের অপরাধের কারণে। বড় কঠিন। এই জন্যই তো আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ও দুনিয়ার মুমিনেরা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। আগে আহাল না, আগে নিজে। প্রত্যেকটা মা বাবার আহাল সন্তান, স্বামীর জন্য আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, মসজিদের ইমাম খতিবের আহাল মুসল্লি। মা বাবা জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল সন্তানের বাঁচাও। স্বামী, তুমি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। শিক্ষক, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল ছাত্রদের বাঁচাও। ইমাম ও খতিব, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল মুসল্লিদেরকে বাঁচাও। নিজে বাঁচলা, আহাল রে বাঁচাও নাই, আল্লাহর আদালতে আসামি হতে হবে। আল্লাহ তো সেই কথা স্পষ্ট করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণ ওয়ালারা জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নাম্বার ঈমান, দুই নাম্বারে নেক আমল, তিন নাম্বার ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, চার নাম্বার ঈমান আমলের বিরুদ্ধে যারা যাবে তাদের বাধা দাও। তাহলে আপনি ঈমান আনছেন, আমল করছেন, হবে না। দায়িত্ব আরো দুইটা আছে, অন্যকে দাওয়াত দাও, যারা মানে না, বিরোধিতা করে, বাধা দাও। এত সোজা। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, নিজে নামাজ পড়েছেন, সন্তানকে নামাজের দাওয়াত দিছেন কিনা? কহা দিছি তো। হুনে না শয়তান, সন্তান হুনে না।
বহু চেষ্টা করেছি। আল্লাহর কসম তুমি চেষ্টাই করো নাই, মিথ্যাবাদী ধোঁকাবাজ। কিসের চেষ্টা করেছো? রসুল যেভাবে করেছে ওইভাবে করো, সন্তান মৃত্যু পর্যন্ত জুতা সোজা করবে। তোমার মন গড়া করলে হবে না। কিসের চেষ্টা করেছে? এক বাবা গরম গরম সাহাবীর কাছে গেছে, যারে দেখলে শয়তানও কি, ওই যে একটু আগে বলছি না, কয় বছরের যুবক, খেলাফতের মসনদে বসে আছেন ওমর। বুড়া বাবা গিয়া বিচার দায়ের করলেন, আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর তো কথার আগে তরবারি রেডি। এই বুড়া, কার বিরুদ্ধে কইলা? কয় ছেলে। আমি না শুই না, তোমার বিচার কেমনে করবো? ওটারে ডাকো। ছেলেরে ডাকা হলো। এইবার কই, তুই বাবার হক আদায় করস না কেন বল। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো কথা বলা যাবে নি। কয় বল। বলে, আব্বাজানের পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? বলে আছে। জানতে পারিনি। বলেন। কয় পারো, শুনবিনি? কয় হক। ওমর বলে, 1 নাম্বার হক, প্রত্যেক বাবার জন্য প্রথম হক একটা ভালো মা ঘরে আনবে। কি মা? ছেলে ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাজানে হক আদায় করে নাই। আমার আব্বাজান ঘরে আনছেন ডানা কাটা ভরি। আরে মেয়ে এই সময় একটা জব দিছে, এখন জব দিলাম বুঝানোর জন্য। এই সময় ডানা কাটা ভরি কইছে, ওই সময় কি বাংলায় কথা কইতো নি? কিছু বেয়াদব আছে, তার মার সব নষ্ট হয়ে গেছে বেয়াদবি করতে করতে। কইবি ওমর কি কইছিল নি, ছেলে কইছিল নি ডানা কাটা ভরি। ওরে বেয়াদব, তুই বুঝো না, এই সময় বাংলা ভাষা ছিল না। আমি বুঝানোর স্বার্থে বললাম। এটি লইও ফেস ধরনীয় বেয়াদব আছে না নেই? যারে শয়তানে ধরে কাম থুই আকাম করে। আল্লাহ হেদায়েত দান করুন। ছেলে ডাক দিয়া বলে, আমার আব্বা হক আদায় করে নাই, ডানা কাটা ভরি আনছে। কি ভরি? তার মানে ও ঘরে আইলি ডানা কাটবে। এরম ডানা কাটা ভরি যখন আনছে ঘরের মধ্যে, এই কয়, তোর মায়ের ডানাটা ভালো না। স্বামীরে কয়, তোর মায়ের ডানা ভালো না, ব্যবহার খারাপ, তোর মায়েরে বাদ দে। কিছুদিন পর কয়, তোর বাবার ডানাও খারাপ, বাদ দে। ওই অলুমান বউয়ের গোলাম কয়, এখন কি করমু? কয়, বাড়ি ছাইরা শহরে ফেলাট ল। ও আবার বউর কথা মানে কেন? ও যে বউরে পাওটাও ধোয়াই আনছে, যৌতুকের নামে আবার পায়খানা খাইছে না নাকি? এদিকে এডি নাই? খুব কম মনে হয় না? হ্যাঁ না, যে ভাব দৈরি আছে মনে হয়। আমাকে বরিশালে বলে চোরের মনে পুলিশ পুলিশ। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সব জালেম, সব ডাকাত, সব চোর, সব ছোট লোকের বাচ্চা, সবগুলো বেহায়া, বেলাজা, ইতর। ওদের মতো ইতর, ওদের মতো চোর, ওদের মতো ডাকাত, ওদের মতো ফকিন্নি। আরো কইতেমনি, আর দুই একটা শিখাই দে, কি কইল লাজ হইব। ওরা রসুলের দুশ্মন, ওরা নারীর দুশ্মন, ওরা দেশের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন, ওরা এই মানবতার দুশ্মন, ওরা স্বাধীনতার দুশ্মন, এই যৌতুকের গোষ্ঠী। আমার কথা হেদায়াত। যুবক একটা হুজুর নিয়ত করছি, মরে গেল খামু না, কিন্তু আব্বা এত মান্নত কইরা লাইছে, খাইবে। বাবায় মান্নত করছো, খাইতেই হবে। হায় হায় হায়, এই যারা যৌতুক খাবা, তোমরা যৌতুক না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। এরপরে খুলনা শহরে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইরো, মোটামুটি গন্ধ থাকবে না। আর যদি যৌতুক খাইয়া মরো, জাহান্নামের আগুন ছাড়া এই গন্ধ যাবে না। যৌতুক দেওয়া হারাম, নেওয়া হারাম, সহযোগিতা হারাম, বাহানা করাও হারাম। বিয়ে শাদী আসেনি, কিচ্ছু নেই, সব ভেজা।
কোন দিকে ধরুন? বড় লোকের ওখানে জুমা পড়াই কইছে আমারে কোনোদিন বিয়ায় দাওয়াত দিলে পরের জুমা বাদ আরাম না। একেবারে ভরা মজলিসে সব ভিআইপি, যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। এবার বুঝেন কত বড় ভিআইপি। সব টিরে কইছি বিয়ায় আমার কোনোদিন দাওয়াত দিলে আমি পরের জুমা থেকে বিদায়। কেন? বিবাহের এখন অনুষ্ঠানগুলো মিনি মিনি সিনেমা হল। এই জন্য মাঝে মাঝে কই, ও হিসাবের মুরিদ, ও জিকির করনেওয়ালা, ও তাবলিগের সিল্লাওয়ালা, ও হাজি সাহ, তোমার ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়। ঠিক নি? তলে 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 উপরে কিছু লাগবে না, তলে গিয়ে দরজার আটকায় এটা দিল না কেন, এটা মানবতা হইল, ওইটা দিল না কেন, এটা মানবতা হইল। ঠিক নি? এরপরে গায়ে হলুদের আকাম তো আছেই, আসেনি? 5 তলা বিল্ডিং 12টার পরে কাঁপতেছে, পাশে মসজিদের ইমামের ঘুম ভেঙে গেছে, কি ও কেয়ামত আইল নি? বের হয়ে দেখে বিল্ডিং কাঁপে, কি ও হাজি সাহেব, পুরো মসজিদ সহ কাঁপে কেন? হাজি কয় দাওয়াত পান নাই। আমার বাড়ি ছাদে নামাইয়ার গায়ে হলুদের বিয়া চলে, গায়ে হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদ হারাম। মিয়া ঠিক ঠিক করো না, লাভ কি? তুমি তো এগুলো মানো না। হায় হায়, এই ঘরে আসবে আনোয়ার শাহ কাশ্মীরি? কোনদিন। গাছ ভালো হলে ফল ভালো হবে। খলিফাতুল মুসলিমিন বলেন বাবার 1 নাম্বার দায়িত্ব ভালো মা ঘরে আনবে। ছেলে বলে আমার বাবা হক আদায় করে নাই। 2 নাম্বার বাবার হক হলো স্ত্রী পাইয়া আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, একটা নেককার সন্তান দান করো। 10টা সন্তান জন্ম দিলে লাভ কি যদি সবগুলো কুলাঙ্গার হয়? লাভ আছে কোনো? সন্তানের কারণে যদি মা বাবা লজ্জায় সমাজে মুখ দেখাইতে না পারে, এই সন্তান হয়ে লাভ কি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার সামনে বাবায় মরে গেছে, 2 ভাই শিক্ষিত কুলাঙ্গার। বাবার লাশটা ফালাইয়া 2 ভাই 24টা ঘন্টা পর্যন্ত ঝগড়া করলো বাবার টাকা পয়সা ভাগ নিয়া। বাবার লাশ পরে রইছে, দাফন করার চিন্তা করে নাই। এমন কুলাঙ্গারের বাবা হয়ে লাভ কি, আর এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ কি? সন্তানের মতো সন্তান তো একটা যদি বানাইতে পারো, জীবন তোমার ধন্য, দুনিয়ায় ধন্য, আখিরাতেও ধন্য। সন্তান হয় না, বিয়া করে, কিও মনে চায় সুতা একটা পাইছে, এ ঘরে ছেলে হয় না, ওই ঘরে মাইয়া হয় না, 3-4টা জমাইয়া কতটি সন্তান থুইয়া বাস কয়দিন পরে স্টক করে মরে গেছে। ওই বউ কথা শুনে না, ওই বউর আশা পূরণ হয় না, ওই বউ এই জ্বালা যন্ত্রণায় মরছে। এখন প্রত্যেক ঘরের ছেলেরা অভিশাপ দেয়, বাপ নামের কলঙ্ক, যেখানে যায় সেখানেই লজ্জা পায়। সবাই বলে তোর বাবার চরিত্র ভালো না। যদি ভালো থাকতো তো এক ফোলারেই তো মানুষ বানাইতো, 4টা কইরা মানুষ বানাইতে পারলো না কেন? ছেলেরা লজ্জায় পারে না, মোনাজাত দিয়ে বরদোয়া করে বাবার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন। বউয়ের অভিশাপ, মাইয়া ফলার অভিশাপ, একটা জাহান্নাম মানে মরার আগে দেখিয়ে গেল। জাহান্নাম দেখতে চাইলে ডবল বিয়ে করো। খালি আয়াত কোনানে পাইছে মাসনা, সুলাসা, রুবা, এরপরে যে রেড সিগন্যাল দেওয়া আছে ওই দিকে আর যায় নাই। ওয়াইন খিফতুম, রেড সিগন্যাল, সেদিকে ঢুকেই নেই।
হায় 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 হায়। আল্লাহ আমাকে মাফ করেন, আপনাদেরও মাফ করেন।